আজকের খুতবার বিষয় সেটি হচ্ছে যে লজ্জাশীলতার মধ্যে রয়েছে পুরোটাই কল্যাণ। অর্থাৎ লজ্জাশীলতা যার মধ্যে আছে, ঈমানও তার মধ্যে মজবুতভাবে রয়েছে, আর যার ভিতরে ঈমান মজবুতভাবে রয়েছে তার বাসস্থান হবে জান্নাত। এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয়টি আমি সাজিয়েছি পবিত্র কালামুল্লাহ হতে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, সূরা আহজাবের 33 এবং 53 নম্বর আয়াত, সূরা নূরের 24 নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হতে বুখারী হাদিস 6117 নম্বর হাদিস, 6120 নম্বর হাদিস, তিরমিজি বর্ণিত 2009 নম্বর হাদিস, 1974 নম্বর হাদিস, 3556 নম্বর হাদিস, আবু দাউদের 5650 নম্বর হাদিস। এই কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের এই সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিন আমাদেরকে নারী পুরুষকে সৃষ্টি করেছেন এবং ইসলাম একটি সীমারেখা তিনি নির্ধারণ করে দিয়েছেন। এই সীমারেখার মধ্যেই আমাদের জীবনযাপন করতে হবে। তার মধ্যে অন্যতম একটি সীমারেখা হচ্ছে লজ্জাশীলতা। লজ্জাশীলতা যদি আপনার ভিতরে থাকে তাহলে অন্য যে সমস্ত পাপ রাশি রয়েছে সেগুলো দ্বারা বা সেগুলো থেকে সে বেঁচে থাকতে পারবে। লজ্জা যদি না থাকে তাহলে লজ্জাশীলতা উঠে গেলে যত রকমের অশ্লীল অশালীন খারাপ কার্যাবলী রয়েছে সেগুলোর সাথে সে জড়িত হয়ে যাবে। এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন প্রথমে নারীদের ব্যাপারেই বলি। আল্লাহ তাআলা নারীদেরকে উপদেশ দিচ্ছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারীদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করো, তোমাদের বাসস্থানে তোমরা অবস্থান করো এবং প্রাক জাহিলি যুগের ন্যায় যে সমস্ত নারীরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করত, বেপরদা বেহায়া হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরি করত, সেইরূপ প্রাক জাহিলি যুগের নারীদের ন্যায় তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না। এটি সূরা আহজাবের 33 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল লিল মুমিনাতি আইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যীনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ তাআলা বলতেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নারীদেরকে বলে দিন যে তারা যেন নিজেদের চক্ষুকে অবনমিত রাখে, রাস্তাঘাটে চললে তারা পর পুরুষের দিকে যেন না তাকায়, তারা নিজ দৃষ্টি নিচু করে তারা চলাফেরা করবে। ওয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা তাদের লজ্জাস্থানের তারা যেন হেফাজত করে, তার মানে যে জেনা ব্যভিচার থেকে তারা যেন বেঁচে থাকে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউবদিনা যীনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তারা তাদের সৌন্দর্য প্রদর্শন যেন না করে, যতটুকু প্রয়োজন ততটুকু তারা প্রকাশ করবে, অর্থাৎ হাত এবং মুখ। তবে হাত প্রয়োজনে হাত বের করতে পারে, প্রয়োজনে মুখমণ্ডল খুলে রাখতে পারে, তবে পর পুরুষের সামনে মুখমণ্ডল ঢেকেই রাখতে হবে। এটি হলো শরীয়তের বিধান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হারিয়ে দিয়েছিলেন তখন তিনি একাকী বসেছিলেন, অপেক্ষায় ছিলেন যে হয়তো কেউ খুঁজে আমাকে হয়তো বের করতে আসবে। হার খুঁজতে খুঁজতে
তার দলবল সেনাবাহিনী যারা ছিল তারা চলে গিয়েছিল। একাকে এসে দেখে যে কেউ নেই, তো ওইখানে সে বসে পড়েছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবী তিনি গেলেন, যে একজন নিয়ম ছিল যে যুদ্ধক্ষেত্রে কোনো কিছু জিনিস ফেলে আসলো কিনা দেখার জন্য একজনকে নির্ধারণ করা থাকে। সেই হিসাবে একজনকে প্রেরণ করলো। প্রেরণ করার পরে যখন সে গেল, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন। উঠে তখন তার মুখে কাপড় লটকিয়ে দিল। তার মানে এখান থেকে বোঝা গেল যে তখন থেকে পর্দার আয়াত নাজিল হয়েছিল এবং মুখমণ্ডল যে পর্দার অন্তর্ভুক্ত এই হাদিস দ্বারাই প্রমাণিত হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাহাবীকে দেখে তিনি কী করেছিলেন, তার মুখমণ্ডল ঢেকে দিয়েছিলেন। তো এখানে যেটা বলার উদ্দেশ্য যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং কোনো কিছু যেন প্রকাশ না করে, শুধুমাত্র হাত এবং মুখ প্রয়োজনে খুলতে পারে, প্রয়োজনে বের করতে পারে, এটি নির্দেশ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং নারীরা যেন তাদের বক্ষদেশে বুকের উপরে যেন ওড়না পরিধান করে, কাপড় দিয়ে যেন বুকটাকে ঢেকে রাখে, এটি হলো আল্লাহ তাআলার নির্দেশ। কিন্তু বর্তমান যুগে, এখনকার আমাদের যুগে ফিতনার যুগ, আমাদের নারীরা বাইরে তো বেপর্দা বেহায়া হয়ে তো বের হচ্ছেই, তারপরও অনেক পরিবার যারাকে আধুনিক পরিবার বলতেছে, এই আধুনিক পরিবারের ছেলেমেয়েরা তারা জিন্স প্যান্ট এবং গেঞ্জি পরিধান করে বাইরে যাচ্ছে এবং বুকে কাপড় যে দিতে হবে, ওড়না যে পরিধান করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশকেও তারা অমান্য করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের বুকের উপরে যেন কাপড় রাখে এবং ওড়না পরিধান করে, এটি আল্লাহ তাআলার নির্দেশ, এটি অন্য কারোর নির্দেশ নেই। তাহলে আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন যে নারীদেরকে তারা তাদের বুকের উপরে কাপড় কি লটকে দিবে, ওড়না পরবে বা অন্য কোনো চাদর পরিধান করবে। দেখেন আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে দৃঢ়ভাবে তিনি কি করছেন, এই মানুষদেরকে, নারীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক আপনি একজন বাড়ির কর্তা, আপনি একজন দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আপনি জিজ্ঞাসিত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, বুখারী 30-61 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই তোমরা সাবধান, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। রাজুলু মাসউলুন আন আহলে বাইতিহি, এবং বাড়ির কর্তা হলো স্বামী, সে তার পরিবারের পুরো পরিবারের দায়িত্বশীল সে, এবং স্ত্রী ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আর বাড়ির স্ত্রী তিনি হচ্ছেন যে স্বামীর বাড়ির সে দায়িত্বশীল এবং তার সন্তানের দেখাশোনার দায়িত্বশীল, সেই হচ্ছে স্ত্রী, নারী। তাহলে সবাইকেই এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। নারীদেরকে বলা হচ্ছে ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, নারীরাও এদের সম্পর্কে, সন্তানদের সম্পর্কে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করেছে কিনা, বাচ্চাদেরকে ভালোভাবে গড়ে তুলেছে কিনা, মেয়েদেরকে পর্দার বিধান শিখিয়ে দিয়েছে কিনা, বাইরে যখন নিয়ে যায় তখন বোরকা পরিধান করে নিয়ে যায় কিনা, এই ব্যাপারে সে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। বুখারীর হাদিস। অতএব আপনি একজন দায়িত্বশীল, আপনার দায়িত্ব হলো পুরো পরিবারকে পরিচালনা করা এবং দায়ুস হিসাবে যেন আপনি পরিগণিত না হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক, আল আকুল লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান মানে হচ্ছে পিতামাতার কথা শোনে না, তাদের দেখাশোনা করে না, তাদের যা প্রয়োজন সেই প্রয়োজন মোতাবেক তাদের ব্যাপারে ব্যয় করে না, খরচ করে না,
এবং অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা করে না, এই হলো অবাধ্য সন্তান। পিতা মাতাকে মাথার মুকুট হিসাবে তাদেরকে যতদিন আপনারা বেঁচে থাকবেন পিতামাতার খেদমত করবেন, পিতামাতার খেদমতের মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করবেন। এইভাবেই আল্লাহ রাসূল ব্যক্ত করেছেন যে সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এক, আল আক্কু লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান তারা জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খাবাস, ওই দায়ুস ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি তার বাড়ির ভিতরে ছেলে মেয়ে স্ত্রীর ব্যাপারে পর্দার ব্যাপারে সে শিথিলতা রয়েছে, তার মধ্যে পর্দার ব্যাপারে তার কোনো কড়া ভূমিকা রাখে না, সেই হলো দায়ুস। আর দায়ুস জান্নাতে যাবে না। আপনি দায়ুস হয়ে মৃত্যুবরণ করবেন না। আল্লাহ তাআলা এখানে দায়ুসকে চিহ্নিত করেছেন যে সমস্ত দায়িত্বশীল যারা পর্দার মধ্যে স্ত্রী ছেলে মেয়েদেরকে রাখে না তারাই হলো দায়ুস, আর দায়ুস জান্নাতে যাবে না। রাজলাতুন নিসা, এবং ওই সমস্ত নারী যে সমস্ত নারীরা কি করে পুরুষের বেশ ধারণ করে, পুরুষের পোশাক পরিধান করে। এখনকার বর্তমান মেয়েরা দেখা যায় যে আঁটো তারা কাপড় পরিধান করতেছে, প্যান্ট পরিধান পরতেছে, জামা শার্ট তারা পরিধান করতেছে এবং উন্মুক্তভাবে তারা রাস্তাঘাটে চলাফেরা করতেছে। পর্দার বিধান উঠে গেছে বললেই চলে। অধিকাংশই যুবতী নারীরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরি করে, আমাদের রাজশাহী তো শিক্ষানগরী বলা হয়, এখানে কলেজ ইউনিভার্সিটি তারপরে আরও অন্যান্য প্রতিষ্ঠান আছে যেখানে মেয়েদের অবাধ মেলামেশা, যেখানে কলেজ ইউনিভার্সিটিতে রাস্তাঘাটে ছেলেমেয়েরা একত্রিত হয়ে বসে তারা কি করে গল্প গুজব করে, প্রেম আলাপ করে। এবং আপনারা যখন সাহেব বাজারে বাজারঘাট করতে যাবেন দেখবেন যে নারীরা যেভাবে চলাফেরা করে তার মধ্যে দেখা যায়, আমাদের মধ্যে দেখা যায় নারীদেরই সংখ্যা খুব বেশি। এবং এখানে আপনি বাঁচতে পারবেন না চক্ষু জেনা থেকে। ওই সমস্ত বেপর্দা বেহায়া নারীরা যেভাবে বাজারে ঘোরাফেরি করে আপনার দৃষ্টি সেখানে যাবে। বলা হচ্ছে যে জেনাল আইনাইন, দুই চোখের জেনা হচ্ছে আন্নাজর, নারীদের দিকে দৃষ্টিপাত করা। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই ফিতনা ফাসাদ হতে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তুমি পরিবার পরিজনকে আল্লাহ তুমি পর্দা বিধান অনুযায়ী যেন তারা চলতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আমরা মুমিন হিসাবে ইসলামের বিধিবিধান যতটুকু সম্ভব আমরা মেনে চলার চেষ্টা করব এবং বাড়ি ঘর যেন ইসলামী ঢাঁচে তৈরি হয় ওইভাবেই আপনি চেষ্টা করবেন। আপনার বাড়িতে ওই বিদেশিদের বিধর্মীদের কৃষ্টি কালচার সেগুলোকে আপনারা প্রত্যাখ্যান করুন। আপনার বাড়ি থেকে মূর্তিকে প্রসারিত করুন, না আপনার মূর্তিকে কী করেন বাড়ি থেকে দূরীভূত করুন। এবং আপনার সোফা সেটে যে সমস্ত কুকুরের ছবি, কুকুর বিড়াল এগুলো রাখা হয়, সোফা সেটের মধ্যে এগুলো রাখা হয়, এগুলো আপনাকে বের করে ফেলতে হবে। তাহলে আপনার বাড়িতে রহমতের ফেরেশতা দাখিল হবে, না তো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাহলে আমরা আধুনিক পরিবার হিসাবে বাচ্চারা যা চাই আমরা তাই করি। কুকুর কিনে নিয়ে আসি, বিড়াল কিনে নিয়ে আসি, আরও অনেক রকমের মূর্তি কিনে নিয়ে এসে আমরা সোফাতে বা আপনার শোকেসে আমরা সেগুলোকে সাজিয়ে রাখি। কতই আপনি ভালো মনে করতেছেন, অথচ আপনার বাড়ি থেকে কল্যাণ উঠে গেছে। একটাই কারণ হলো যে আপনার পরিবার এই বেপর্দা বেহায়া হয়ে চলাফেরা করার কারণে, পর্দা উঠে যাওয়ার কারণে মনে যা চায় তাই তারাই করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী 6117 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ফাইজা লাম তাস্তাহ ফাসনা মা সি'তা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পূর্ব নবীদের বাণী হতে মানুষেরা যা শিক্ষা পেয়েছে বা শিক্ষা গ্রহণ করেছে সেটি হলো এই, ফাইজা লাম তাস্তাহি, তোমার ভিতরে যদি লজ্জা না থাকে তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে। তাহলে লজ্জা যদি না থাকে, যদি লজ্জাশীলতা আপনার ভিতরে না থাকে তাহলে যা ইচ্ছা তাই সে করবে। আল্লাহ রসুলের এটি বাণী, বুখারীর 6117 নম্বর হাদিস। অতএব
লজ্জা এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইমানের একটি অংশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর 9 নম্বর হাদিস, মুসলিমের 35 নম্বর হাদিস এবং মেশকাতের 5 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানের 70টি শাখা রয়েছে। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম স্তর হচ্ছে এই বাণী পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা স্বীকৃতি প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এই বাণী যদি কেউ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, তার প্রতি আস্থা রেখে যদি এই বাণী স্বীকারোক্তি দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং এই কালেমা দাড়ি পাল্লাতে যদি রাখা হয় এবং অন্য অন্য আমলকে যদি একদিকে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দাড়ি পাল্লা ভারী হয়ে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টি শাখা রয়েছে। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম এবং সর্বপ্রথম স্তর হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণীর স্বীকৃতি প্রদান করা। আর সর্বনিম্ন স্তর হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, এবং রাস্তাঘাট হতে কষ্টদায়ক জিনিসকে কি করা, বিদূরিত করা, এগুলোকে দূরীভূত করা, এগুলোকে সরিয়ে দেওয়া। আপনি রাস্তাতে হাঁটছেন, দেখা যায় যদি কাঁটা পড়ে থাকে, ওই কাঁটাটাকে আপনি সরিয়ে দিবেন। দেখা যায় একটি রশি পড়ে আছে, মানুষ দেখলে ভয় পাবে যে হতে পারে এটা সাপ নাকি। তা আপনার উচিত হলো ওই রশিটা বা ওই জাতীয় কোনো জিনিস যদি পড়ে থাকে, তাহলে ওটা কী করবেন, রাস্তা থেকে সরিয়ে দিবেন। এটা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, কষ্টদায়ক জিনিস যেটা মানুষ দেখলে ভয় পাবে, সেই জিনিসকে রাস্তা থেকে আপনি দূরীভূত করবেন। এটাও একটা ইমানের সর্বনিম্ন স্তর, ইমানের একটি শাখা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জাশীলতা হচ্ছে ইমানের অংশবিশেষ। লজ্জাশীলতা হচ্ছে কি ইমানের অংশবিশেষ। সুতরাং ইমানের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত রয়েছে এই লজ্জাশীলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ঈমানু কুরানাউ জামিআন, বলছে লজ্জাশীলতা এবং ঈমান এক অপরের সাথে জড়িত, অঙ্গাঙ্গিভাবে কি জড়িত। ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটি যদি উঠে যায়, যদি লজ্জা যদি উঠে যায়, তাহলে ঈমান তার পরপরই উঠে যাবে। ঈমান যদি উঠে যায়, তাহলে লজ্জাশীলতা কে যাবে, পরপরে উঠে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ঈমানু, বলছে লজ্জাশীলতা এবং ঈমান পুরানাও জামিআন, এক অপরের সাথে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফাইদা রুফিয়া আহাদুহুমা, একটি যদি উঠে যায়, একটি যদি বিলুপ্ত হয়ে যায়, একটি যদি না থাকে, তো রুফিয়াল আখারু, দ্বিতীয়টি কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তার অর্থ হচ্ছে এই যে লজ্জাশীলতা যদি উঠে যায়, আপনার ঈমানও দুর্বল হয়ে যাবে, ঈমানও উঠে যাবে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে লজ্জাশীলতাও কি সাথে সাথে উঠে যাবে। এটি হলো বাইহাকির হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 27 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতান মিনাল ঈমান, লজ্জাশীলতা এবং স্বল্প কথা বলা, অতিরিক্ত কথা নয়, প্রয়োজনীয় কথা বলা। বলছিল বলা হলো আল কালাম কালিল, মানে স্বল্প কথা যারা বলে, এদের ব্যাপারে বলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান, বলছে লজ্জাশীলতা এবং স্বল্প কথা যারা বলে, এটি হলো কি ঈমানের, এটি হলো কি দুইটি শাখা, শুবাতান মিনাল ঈমান। পক্ষান্তরে ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক, আর বলা হচ্ছে যে লজ্জাশীলতা যদি না থাকে, অশ্লীলতা এবং বাচাল যারা বাচালতা যাকে বলা হয়, বা পটুতা, হ্যাঁ, যারা অতিরিক্ত কথা বলে, এই দুইটি সিফাত যদি কারোর মধ্যে থাকে, যে যদি অশ্লীলতা থাকে এবং যদি কি অশালীন কথাবার্তা বলে এবং যদি বাচাল হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুবাতান মিনান নিফাক, তাহলে এই মুনাফিকের এই দুইটি শাখা, মুনাফিক বা যারা মুনাফিক, তাদের
এই যে শাখা রয়েছে তার মধ্যে এই দুইটি শাখা, একটি হলো লজ্জাশীলতা যদি না থাকে এবং অতিরঞ্জিত কথা বলে মানুষদেরকে হাসায়, চার স্টলে বসে মিথ্যা গল্প কাহিনী বলে মানুষদেরকে হাসায়, এই ধরনের লোক বলা হচ্ছে যে এগুলো হলো কি মুনাফিক, নেফাকের আলামত, মুনাফিকের এগুলো আলামত। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, বলছে লজ্জাশীলতা কল্যাণ বই ছাড়ার কিছুই আনয়ন করে না। তার মানে যে লজ্জাশীলতা থাকলে এর ভিতরে কল্যাণই রয়েছে। অফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ খায়রুন কুল্লুহু, লজ্জাশীলতা পুরোটাই হচ্ছে কি কল্যাণকর। তাহলে যদি লজ্জাশীলতা আপনার ভিতরে থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার ভিতরে পুরোটাই কল্যাণ রয়েছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহু ওমা কানাল হায়াতু ফি শাইইন ইল্লা জানাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস 35-56 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো জিনিসের মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে যদি অশ্লীলতা থাকে তাহলে তাকে আরও ত্রুটিযুক্ত করে দেয়, তার মধ্যে আরও কি ত্রুটি পরিলক্ষিত হয়। পক্ষান্তরে ওমা কানাল হায়াও বলা হচ্ছে যার ভিতরে অশ্লীলতা রয়েছে, কোনো জিনিসের মধ্যে যদি কি থাকে, যদি লজ্জাশীলতা থাকে তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা জানাহু, এই লজ্জাশীলতায় তার বাকি কাজ কর্মগুলিকে আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করে দিবেন। তাহলে বোঝা গেল এখান থেকে যে যদি কারোর ভিতরে অশ্লীলতা থাকে তাহলে তাকে আরও ত্রুটিযুক্ত করে দিবে, আর যার ভিতরে লজ্জাশীলতা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার বাকি কার্যক্রমগুলিকে, তার কাজগুলিকে আল্লাহ তাআলা আরও সৌন্দর্যমণ্ডিত করে দিবেন। তাহলে আমরা কি চাই না যে আমাদের কাজকর্ম, আমাদের আমলগুলিকে আল্লাহ তাআলা সৌন্দর্যমণ্ডিত করবেন? এটাই তো আমরা কামনা করতেছি, এটাই তো আল্লাহর কাছে আমরা কি চাইতেছি। তাই আপনাদের প্রতি আমার আবেদন থাকবে, মা বোন যারা এসেছেন, আমার বক্তব্য যারা শুনছেন, আপনারা আপনাদের ব্যাপারে পুরোপুরি আপনারা নিজেদেরকে একজন আদর্শ নারী হিসাবে আপনাকে, আপনার পরিবারকে গড়ে তোলার আপনি চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল মারআতা ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের উদ্দেশ্যেই বলতেছেন যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইজা সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা, রমজান মাসের কি করে সিয়াম পালন করে, ও আহসানাত ফারজাহা, এবং তাদের গুপ্তাঙ্গের হেফাজত করে, জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকে, এবং কি করে ও আতাআত বা'লাহা, এবং স্বামীর আনুগত্য করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর সুসংবাদ দিচ্ছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দেখেই প্রবেশ করতে পারবে। তাহলে যে নারী কি করে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যে নারী রমজান মাসে সিয়াম পালন করবে, যে নারী জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে, যে নারী স্বামীর আনুগত্য করবে, এই 4টি জিনিস যদি কোনো নারী করে তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিচ্ছেন যে ওই নারী জান্নাতের যে কোনো দরজা দেখি সে প্রবেশ করবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারেও কিন্তু বলেছেন। তারপরে আমাদের এই পুরুষ শাসিত সমাজে দেখা যায় নারীদের উপরে নির্যাতন করে, নারীদেরকে, স্ত্রীদেরকে গালিগালাজ করে, তারপরে তাদের সাথে দুর্ব্যবহার করে। অথচ আল্লাহ রসুল আল্লাহ তাআলা একটি কোরআনে আয়াতি নাজিল করেছেন যে মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা এই বিবাহটাকে বলেছে একটি বড় নিদর্শন, একটি বড় নিদর্শন
যেখানে স্বামী কোনো জায়গা থেকে যদি বাড়িতে আসে, কোন স্থান থেকে যে বাড়িতে প্রবেশ করে, আসার পরে স্ত্রীর নিকটে যদি বসে, তাহলে স্ত্রী তার সাথে দু চারটি কথা বললে তার ক্লান্তি দূরীভূত হয়ে যায়। লিতাসকুনু ইলাইহা, তার সাথে বসবাস করবে, তার সাথে উঠা বসা করবে, তার সংস্পর্শে থাকবে। লিতাসকুনু ইলাইহা, তারপরে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তারপরে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, প্রেম প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এটা তো থাকতে হবে, তাদের প্রতি দয়া থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? বাড়িতে স্ত্রীদের কাজে তিনি সহায়তা করেছেন। একজন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে স্ত্রীদেরকে তিনি কি করতেন? কাজের ব্যাপারে কিছু সহায়তা করতেন, রান্না বান্নাতে তিনি সহায়তা করতেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি আমি এই পুরুষ শাসিত সমাজে আজকে নারীদের উপর আপনি নির্যাতন করছেন, নারীদেরকে আপনি কি করতে শাসন করতেছেন এমনভাবে, এমনকি নারীদেরকে প্রহার করতে দ্বিধাবোধ করে না। গালিগালাজ তো দূরের কথা, তাকে গালি দিচ্ছে, তার পিতামাতাকে গালি তুলে ধরে গালি দিচ্ছে, তার 14 গোষ্ঠীকে সে গালি দিতেছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, আমা হাক্ক আলাইনা যাওজাতু আহাদিনা আলাইনা, হে আল্লাহ রসুল আমাদের উপরে আমাদের স্ত্রীদের হক কি? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতুতঈমাহা ইযা তুঈমতা, তুমি যে মানের খাবার খাবে তোমার স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াবে। তাকসুহা ইযা তাসাইতা, এবং তুমি যে ধরনের কাপড় পরিধান করবে সেই ধরনের, তুমি খুব দামি কাপড় না হলেও যে মানের তুমি কাপড় পরিধান করতেছো তোমার স্ত্রীকেও সেই মানেরই কাপড় পরিধান করাবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তোমরা স্ত্রীকে প্রহার করবে না, বিশেষ করে মুখমণ্ডলে মারবে না, কোনো ক্রমেই মারবে না। কারণ মুখমণ্ডল এমন একটি এই অঙ্গ যেখানে মানুষের সব কিছু নির্ভর করছে তার বডি। ব্রেন যদি আপনার কোনো হয়ে যায়, পাগল হয়ে গেল। চোখ যদি নষ্ট হয়ে যায়, আপনি এক চোখে দেখবেন, আরেক চোখ দেখতে পাবেন। 2 চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি গেলেন। নাক যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কোনটি পায়খানার কোনটি খাবার পার্থক্য করতে পারবেন না। কান যদি নষ্ট হয়ে যায় তাহলে কে কি বলছে আপনি সেটা বুঝতে পারবেন না। তাহলে মেন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই মুখের মণ্ডলের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিশেষ করে মুখমণ্ডলে তোমরা প্রহার করবে না। কোনো ক্রমে কোনো বাচ্চাকে কোনো সময় ওই গালে বা কানে থাপ্পড় দিবেন না, কারণ আপনার সে থাপ্পড় সে ছেলেটা বহিরা হয়ে যাবে চিরদিনের জন্য। এই জন্য সাবধান, কোনো সময় মারপিটের দিকে আপনারা যাবেন না। ভালো কথা বলে, ভালো পরামর্শ দিয়ে কি করতে হবে? আপনাকে পরিচালনা করতে হবে। স্ত্রীদেরও ঠিক একই, তারা স্বামীর মুখে যদি তারা কি তর্ক বিতর্ক করে, মুখে মুখে তর্ক বিতর্ক করে। এখনকার বর্তমান মহিলারা, এই বর্তমান যুগের যে সমস্ত নারীরা, তারা কিন্তু স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, এমনকি স্বামীকেও মারতে দ্বিধাবোধ করে না। যদি কোনো গণ্ডগোল লেগে যায় ও মারে। এইভাবে এই সমাজ এখন চলতেছে, কিছু পরিবারে চলতেছে এইভাবে। অতএব নারীদেরকেও স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে, স্বামীর খেদমত করতে হবে, তাহলে আপনি কল্যাণ পাবেন, না তো আপনি কল্যাণ পাবেন না। তাই আসুন, আমি বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে যে কয়েকটি হাদিস এবং আয়াত পাঠ করলাম, আপনারা আপনাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করুন। এবং আপনারা যারা এখানে আমার বক্তব্য শুনছেন, আপনাদেরও উচিত আপনাদের পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করা এবং পর্দা পুশিদার মধ্যে আপনার পরিবার যেন থাকে সেই ব্যবস্থা করা, বিধর্মীদের কৃষ্টি কালচারকে প্রত্যাখ্যান করা, তাদের সাথে সাদৃশ্য অবলম্বন না করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করিও না। যারা তাদের সাথে বন্ধুতালি করবে, তাদের সাথে হাতে হাত মিলাবে, তাদেরই সে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটি সূরা মায়েদার 51 নম্বর আয়াত।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেখুন আবু দাউদের 4031 নম্বর হাদিস। তাই আসুন আমরা আমাদের মুসলিম পরিবার হিসাবে যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং আমাদের মধ্যে এই মা বোনদের মধ্যে বিশেষ করে বাচ্চাদেরকে ইসলামের ঢাঁচে তৈরি করার জন্য আপনি চেষ্টা করুন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। পরিশেষে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসুন আমরা এই সমাজটাকে সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টা করি। আপনার পরিবারটা যেন আদর্শ পরিবার হিসেবে গঠন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের আত্মীয় স্বজন যে বা অনেকেই অসুস্থ আছেন, সকলের জন্য, সকলের সুস্থতার জন্য দোয়া করতেছি।